পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বদৌলতে পুরো দুনিয়া দেখলো স্পিডস্টার নাহিদ রানার ঝড়। গতি, লাইন লেন্থ আর ভ্যারিয়েশনের ভেলকিতে 4 ওভারে মাত্র 7 রান খরচায় 3টা উইকেট শিকার করে পিএসএল এর নাহিদ রানার বাজিমাত। পেশোয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে বল হাতে নাহিদ রানার আগুনে পারফরমেন্সের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন আরেক বাংলাদেশি পেসার এবং নাহিদ রানার সতীর্থ শরীফুল ইসলামও। বৃহস্পতিবার পিএসএল এ বল হাতে দারুণ শুরু করেছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। করাচি কিংসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারেই শরীফুলকে বোলিংয়ে আনেন পেশোয়ার জালমির ক্যাপ্টেন বাবর আজম। আর প্রথম বলেই ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন টাইগার পেসার। অফ স্টাম্প বরাবর একটা ওয়েল ডিরেক্টেড বাউন্সারে পরাস্ত করেছেন করাচির ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারকে। লাফে ওঠা বলটা ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায় গালিতে। সেখানে মজুদ থাকা ফিল্ডার ফারহান ইউসুফ দারুণ নৈপুণ্যে তালুবন্দি করেন বলটা। উইকেট পেয়ে বোলিং শুরু হওয়ায় দারুণ মোমেন্টাম পেয়ে যান শরীফুল। নিজের প্রথম ওভারটা শেষ করেন মাত্র 4 রান খরচ করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিজের প্রথম ওভারে চমক দেখানো শরীফুলকে আবারও চতুর্থ ওভারে বোলিংয়ে আনেন বাবর আজম। প্রথম বলটা ডট দিয়ে দ্বিতীয় ওভার শুরু করার পর দ্বিতীয় বলটাও ডট দেন টাইগার পেসার, কিন্তু আম্পায়ার নো বলের ইঙ্গিত দেন। 2 ইনিংস মিলিয়ে বেশ কিছু ওভার খেলা চলায় বোলিংয়ের ল্যান্ডিং এরিয়ার দাগ মুছে গেলে দেখা যায় পেশোয়ার জালমির ক্যাপ্টেন বাবর আজম নিজেই চলে আসেন পপিং ক্রিজের দাগ ঠিক করতে, যাতে বল করতে শরীফুলের কোনো অসুবিধে না হয়। নিজের দ্বিতীয় ওভারে শেষ 3 বলে 2টা 4 হজম করেন শরীফুল। ওভারটা শেষ করেন 11 রান দিয়ে। ইনিংসের পঞ্চম ওভারেই বাবর আজম বল তুলে দেন নাহিদ রানার হাতে। স্ট্রাইকে তখন করাচি কিংসের ব্যাটার আজম খান। নিজের প্রথম ওভারের প্রথম 4 বলেই ডট আদায় করে নেন নাহিদ রানা। তুমুল পেস আর লাইন লেন্থের ভেলকিতে আজম খানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন নাহিদ। কোনো উইকেট না পেলেও নিজের প্রথম ওভারটা শেষ করেন মাত্র 1 রান দিয়ে। পাওয়ার প্লের শেষ ওভারেও বল তুলে দেওয়া হয় শরীফুলের হাতেই। এবার প্রথম বলে 2 রান নেন আজম খান, কিন্তু এরপর লাইন লেন্থ আর ভ্যারিয়েশনে আজম খানকে রীতিমতো ভরকে দেন টাইগার পেসার। আদায় করে নেন টানা 4টা ডট বল। শেষ বলে ছক্কা হজম না করলে আরও একটা দারুণ ওভার শেষ করতে পারতেন শরীফুল। তৃতীয় ওভারে শরীফুল খরচ করেন মোটে 8 রান। পিএসএল এ নিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান নাহিদ রানা। চোখ ধাঁধানো একটা বাউন্সারে পরাস্ত করেন সাদ বেইককে। পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সাদ। নিজে বল করার পর নিজেই ক্যাচটা তালুবন্দি করেন নাহিদ রানা। ওই ওভারের শেষ বলে একটা বাউন্ডারি এলে মোট 6 রান দিয়ে দ্বিতীয় ওভারটা শেষ করেন নাহিদ রানা। ডাবল উইকেট মেডেন। নিজের তৃতীয় ওভারে এসে মুগ্ধতা ছড়ালেন স্পিডস্টার নাহিদ রানা। কোনো রান খরচ না করেই তুলে নিয়েছেন 2টা উইকেট। প্রথমটা খুশদিল শাহ এবং পরেরটা অ্যাডাম জাম্পাকে ক্লিন বোল্ড করার ঠিক আগের বলটা নাহিদ রানা করেছিলেন 145 কিলোমিটার গতিতে। নাহিদ রানার বলের গতির সাথে পেরে ওঠেননি অ্যাডাম জাম্পা। শরীরের দিকে ধেয়ে আসা বলটা সরাসরি গিয়ে আঘাত করেছে জাম্পার বুকে। এরপর ব্যথায় কাতরাতে দেখা গেছে এই অজি স্পিনারকে। করাচি কিংসের ইনিংসের 16তম ওভারে নিজের শেষ ওভারটা করতে আসেন নাহিদ রানা। প্রথম 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 3টা উইকেট শিকার করা নাহিদ রানাকে আর কোনো উইকেট দেবে না প্রতিপক্ষ, এটাই যেন পণ করে রেখেছিলেন করাচির ইনিংসের শেষ 2 ব্যাটার। ধৈর্য ধরে খেলে নাহিদ রানার শেষ ওভারে মাত্র 1টা রান তুলতে পেরেছে করাচির এই 2 ব্যাটার। এর আগে বাবর আজমের 87 রান এবং কুশাল মেন্ডিসের 107 রানের ইনিংসে ভর করে ব্যাট হাতে 246 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল পেশোয়ার জালমি। নাহিদ রানা শরীফুলদের বোলিংয়ের বদৌলতে 159 রানের বিশাল জয় পায় পেশোয়ার জালমি। পিএসএল ইতিহাসের রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।